আজকের ভিডিওতে আমরা দেখব ইনফিক্স এক্সপ্রেশন থেকে পোস্টফিক্স অথবা প্রিফিক্স নোটেশনে কনভার্ট করার জন্য প্রোগ্রাম। সো এট ফার্স্ট আমরা যেটা দেখব সেটা হলো ইনফিক্স কি রকম বা প্রিফিক্স কি রকম এটা সম্পর্কে ছোট্ট একটা ধারণা নিব। সো আমরা দেখি, আমরা অনেক সময় ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন লিখি এইভাবে যে a প্লাস বি। সো এখানে যেটা হয় আমরা বুঝাই যে a এবং b এই দুইটা যোগ করতে হবে। সো আমরা লিখছি a প্লাস বি। তো a প্লাস বি এখানে কাজটা হচ্ছে কিসের? যোগের। এইটা হচ্ছে আমাদের অপারেটর এবং কার কার যোগ হচ্ছে বা কিসের সাথে যোগ হচ্ছে? a এবং b এই দুইটা যোগ হচ্ছে, মানে a আর b এর উপরে অপারেশনটা হচ্ছে। সো যাদের উপরে অপারেশন হয় তারা হচ্ছে অপারেন্ড। এখানে a আর b এই দুইটা অপারেন্ড, আর যে অপারেশনটা হচ্ছে যোগ অপারেশন, এটা হচ্ছে আমাদের অপারেটর। সো ইনফিক্স নোটেশনে যেটা হয়, ইনফিক্সে দুইটা অপারেন্ডের মাঝখানে অপারেটর থাকে। এখানে এ এন বি, এই এ এন বি এই দুইটা হচ্ছে অপারেন্ড এবং মাঝখানে প্লাসটা হচ্ছে অপারেটর। সো এটা হচ্ছে আমাদের ইনফিক্স নোটেশনে থাকা একটা ইকুয়েশন। সো এটাকে যদি আমরা পোস্টফিক্স কিংবা প্রিফিক্সে কনভার্ট করি তাহলে কি হবে? তাহলে যেটা হবে, আমাদের এখানে ছিল হচ্ছে এ এবং বি এই দুইটা ছিল আমাদের অপারেন্ড, আর তার সাথে ছিল আমাদের অপারেটরটা ছিল হচ্ছে প্লাস। সো আমরা যখন পোস্ট ফিক্সে লিখবো এটা, তখন অপারেটর দুইটা সামনে থাকবে এবং অপারেন্ড দুইটা সামনে থাকবে এবং অপারেটরটা শেষে চলে যাবে। মানে যখন আমাদের অপারেটর শেষে থাকবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে পোস্ট ফিক্স, এবং যখন অপারেটরটা সামনে থাকবে তখন আমরা সেটাকে বলবো হচ্ছে প্রিফিক্স। সো এই ছিল মূলত ইনফিক্স, পোস্ট ফিক্স, প্রিফিক্স। সো এখানে বেসিক্যালি একটা গন্ডগোল আছে, সেটা হচ্ছে আমরা হয়তো ভাবতেছি যে এটা তো খুব ইজিলি হয়ে যাচ্ছে। তো অ্যাকচুয়ালি অতটাও ইজি না, কারণ এখানে প্রায়োরিটির একটা বিষয় আছে। আমরা যখন ছোটবেলায় ম্যাথ করছিলাম, এরকম সরল অঙ্ক ছিল, তখন দেখা যাচ্ছিল যে আমরা যদি এরকম একটা লিখি a প্লাস বি ইন্টু সি, তো এরকম কাজ থাকলে যেটা করা হতো, বেসিক্যালি এই যোগের আগে আমাদের গুণের কাজটা করতে হইতো। হ্যাঁ, এটা হচ্ছে প্রায়োরিটির জন্য, যে যোগের থেকে গুণের প্রায়োরিটিটা বেশি। সো এই জন্য আমরা যোগের আগে গুণের কাজটা করতাম। সো বি আর সি এই দুইটা হচ্ছে আগে গুণ করে নিতাম, করে নিয়ে যেটা পাইতাম সেটাকে এর সাথে যোগ করতাম। সো এটাও যখন আমরা ইনফিক্স থেকে পোস্ট ফিক্সে পার করব, তখন এখানেও কিছু কাজ করতে হবে। সেটা হচ্ছে আমাদের এই গুণটা আগে করে নিতে হবে। সো গুণটা আগে করলে কি হবে? যেহেতু পোস্ট ফিক্স করতেছি, সো গুণটা আমরা আগে করব। সো a প্লাস যেরকম ছিল সেরকমই থাকবে, এবং বি আর সি এই দুটার যদি কাজ করি তাহলে দেখা যাচ্ছে বিসি গুণন। সো বেসিক্যালি বিসি গুণন এইটুকুর কাজ আমরা করে নিয়েছি, এখন জাস্ট এই যোগের কাজটা বাকি আছে। সো আবার যখন এইটাকে আমরা যে গুণফলটা পাইলাম, এই গুণফলটাকে যখন আমরা এর সাথে যোগ করব, তখন আবার যেটা হবে সেটা হচ্ছে এ বি সি গুণন, মানে এ বি সি গুণন, এটা তো আগের গুণফল ছিল এইটুকু অংশ। সো এইটুকু অংশ আর এই দুইটা হচ্ছে আলাদা আলাদা অপারেটর, এটার সাথে যোগ। সো বেসিক্যালি যেটা হচ্ছে, এখানে গুণ আছে, এই বি আর সি গুণ হবে, আবার বি আর সির যে গুণফল সেটার সাথে এ যোগ হবে। এরকম বিষয়। আমরা যদি ব্র্যাকেট দিই তাহলে হয়তো আরো ক্লিয়ার বোঝা যাবে যে এই যে আমরা গুণের কাজটা আগে করব বি আর সি। সো বি আর সি যদি গুণ করি তখন হবে বি সি গুণন, এটা হচ্ছে পোস্ট ফিক্সে। সো এইটুকুকে আমরা ব্র্যাকেট দিয়ে নিলাম। সো এখন এইটুকু আমাদের পোস্ট ফিক্সে হয়ে গেছে, এটা আলাদা একটা অপারেন্ড এবং এইটা আলাদা একটা অপারেন্ড। সো যখন আমরা দুইটা আলাদা আলাদা অপারেন্ড, যখন আমরা যোগ, মাঝখানে যোগের অপারেশন আছে, সো আমরা কি করব, দুইটা আলাদা আলাদা অপারেন্ট লিখে নিব। এ আর আরেকটা অপারেন্ট ছিল আমাদের বিসি গুণন লিখলাম, লিখে মাঝখানের এই যে অপারেটরটা সেটা আমরা শেষে পাঠাবো। সো এটা ছিল প্রায়োরিটির উপর ভিত্তি করে আমরা ইনফিক্স থেকে একটা পোস্ট ফিক্স করলাম। সো তারপরে আবার যদি আমরা প্রিফিক্স করি, সেই ক্ষেত্রেও সেম, আমরা এখানে প্রিফিক্সটা দেখাই। এট ফার্স্ট আমাদের গুণের কাজ করতে হবে। সো এ তো এ থাকবেই, প্লাসও থাকবে, কারণ এটা তো যোগের কাজ, এটা আলাদা। আমরা এট ফার্স্ট কি করব, বি আর সি কে গুণ করব। সো বি আর সি কে যদি আমরা গুণ করি তখন আমরা পাবো
যেহেতু প্রিফিক্স করতেছি আগে চিহ্নটা চলে আসবে অপারেটরটা। সো আগে গুণ চিহ্ন, তারপরে দুইটা আমাদের অপারেন্ড বি আর সি। সো এখন যেটা হলো এ এইটা একটা অপারেন্ড এবং বি গুণন বিসি এইটা একটা অপারেন্ড। তো এটার যখন আমরা আবার প্রিফিক্স করব তখন প্লাসটা সামনে চলে আসবে, কারণ আমরা এখন যোগের কাজ করতেছি। প্লাসটা সামনে চলে আসলো এবং বাকি যে অপারেন্ড গুলা সেগুলো সেম থাকলো। এ আরেকটা অপারেন্ড হচ্ছে গুণন বিসি। সো এরকমই ছিল মূলত ইনফিক্স থেকে প্রিফিক্স বা পোস্টফিক্স এর রূপান্তর। সো এই প্রায়োরিটিটা মূলত কিসের উপর ভিত্তি করে হচ্ছে, আমরা যখন ছোটবেলায় ম্যাথ করতাম তখন আমরা এরকম রুলস পড়ছিলাম যে বদমাস নামে একটা রুলস ছিল, ব্র্যাকেট, তারপরে হচ্ছে অর্ডার, দেন হচ্ছে ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন। সো ওই রুলস এর উপর ভিত্তি করে অ্যাকচুয়ালি আমরা প্রায়োরিটি দিচ্ছি। সো বেসিক্যালি যেটা হয় প্রায়োরিটির ক্ষেত্রে, যে আমরা ব্র্যাকেটটা এখানে ধরতেছি না, কারণ ব্র্যাকেটের কাজটা আমরা যখন ইনফিক্স থেকে পোস্টফিক্স বা প্রিফিক্সে রূপান্তর করব তখন ব্র্যাকেটের কাজটা আলাদা থাকে। আর সচরাচর যেটা হয় যে পাওয়ারের যে প্রায়োরিটি সেটা হচ্ছে সব থেকে বেশি, এটা আমাদের পাওয়ার সিম্বল হিসেবে ইউজ করছি। সো পাওয়ারের প্রায়োরিটিটা সব থেকে বেশি। তারপরে যেটা হয় গুণ আর ভাগ তাদের প্রায়োরিটি, তারপরে হচ্ছে যোগ আর বিয়োগের প্রায়োরিটি। সো আমরা এখানে একটা প্রায়োরিটি টেবিল রাখছি যেখানে হচ্ছে যোগ আর বিয়োগের প্রায়োরিটি হচ্ছে লো, তারপরে গুণ আর ভাগের প্রায়োরিটিটা হচ্ছে যোগ বিয়োগের পরেই, এবং পাওয়ারের প্রায়োরিটি সেটা হচ্ছে সর্বোচ্চ। সো এই প্রায়োরিটি টেবিল অনুসারে অ্যাকচুয়ালি আমরা ইনফিক্স থেকে পোস্টফিক্স বা প্রিফিক্সে রূপান্তর করব। সো এখন আমরা একটা অ্যালগোরিদম দেখব যে আমরা যখন একটা ইনফিক্স থেকে পোস্টফিক্সে রূপান্তর করব তখন আমাদের কি করতে হবে। সো অ্যাট ফার্স্ট যেটা বিষয় সেটা হচ্ছে আমাদের দুইটা জিনিস লাগবে যখন আমরা ইনফিক্স থেকে পোস্টফিক্সে রূপান্তর করব। একটা স্ট্যাক লাগবে, একটা স্ট্যাক, এবং আমরা একটা সিম্পলি একটা জাস্ট রেজাল্ট রাখার জন্য কোনো একটা স্ট্রিং নিব আর কি। সো স্ট্যাকটা বেসিক্যালি কি করবে, স্ট্যাকে হচ্ছে অপারেটর গুলা জমা হবে। এই যে এখানে যে অপারেটর গুলো আছে সেগুলা স্ট্যাকে জমা হবে। আবার যখন আমাদের অপারেটরটা এই পাশ থেকে মানে আমাদের স্ট্যাক থেকে আবার রেজাল্টে অ্যাড করতে হবে তখন আমরা স্ট্যাক থেকে অপারেটর গুলা পপ করে তুলে নিব, নিয়ে হচ্ছে মানে মুছে দিব, দিয়ে সেটা হচ্ছে আমরা রেজাল্টে রাখবো, এইরকম একটা বিষয়। সো এখানেও দুইটা টার্ম আসতেছে, একটা হচ্ছে পুশ, একটা হচ্ছে পপ। সো পুশটা কি, পুশটা হচ্ছে আমাদের স্ট্যাকের একটা ফাংশন, পুশের মাধ্যমে আমরা কোনো কিছু স্ট্যাকে রাখবো, এর ভিতরে সেই এলিমেন্ট অবশ্যই দিতে হবে। আর পপটা হচ্ছে আমরা যখন স্ট্যাক থেকে কোনো কিছুকে রিমুভ করব তখন তার জন্য পপ। সো সেম ভাবে যখন আমরা স্ট্রিং এ কোনো কিছু পুশ করব তখন সেটার নাম হয় পুশব্যাক ফাংশন ইউজ করতে হয়। আর যখন স্ট্রিং এর পেছন থেকে কোনো কিছু আমরা রিমুভ করব তখন হচ্ছে পপ আন্ডারস্কোর ব্যাক। সো এই চারটা ফাংশন মূলত আমাদের প্রচুর ইউজ হবে, পুশ, পপ, পুশব্যাক এন্ড পপব্যাক, আমরা এগুলো এর আগেও ইউজ করছি। সো এখন আমরা দেখব যখন আমরা ইনফিক্স থেকে পোস্টফিক্সে রূপান্তর করব কোনো একটা এক্সপ্রেশন তখন আমাদের কি কি করতে হবে। এট ফার্স্ট আমরা যেটা করব, এই যে আমাদের যে ইনফিক্স ইকুয়েশনটা আছে এই পুরোটাকে ব্র্যাকেটের মধ্যে মুড়ে নিব। সামনে একটা ব্র্যাকেট দিলাম, শেষে একটা ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেটের মধ্যে মুড়ে নিলাম। তো ব্র্যাকেটে মুড়ানোর পর আমরা যেটা করব, এই সামনে থেকে এক এক করে প্রতিটা ক্যারেক্টার আমরা চেক করব। সো প্রতিটা ক্যারেক্টার চেক করার সময় কোনো একটা আমরা যদি কোনো একটা ক্যারেক্টার পাই, ক্যারেক্টার বলতে আমি বুঝাইছি মূলত এ থেকে জেড, ছোট কিংবা বড়, এইটা যদি পাই মানে ভ্যারিয়েবল যদি পাই এরকম বিষয়। সো যদি আমরা অপারেন্ট পাই, যদি অপারেন্ট পাই মানে এ বি সি ডি এরকম কিছু পাই বা 4 5 6 এরকম অপারেন্ট পাই তখন সেটা আমরা রেজাল্টে রাখবো। সেই আমরা যে অপারেন্টটা পাবো সেই অপারেন্টটা আমরা রেজাল্টে পুশ করব।
এইটা একটা কন্ডিশন। এখন কথা হচ্ছে যে আমাদের এই ক্যারেক্টারটা তো অপারেন্ট নাও হইতে পারে, অন্য কিছু হইতে পারে। তো আরেকটা কন্ডিশন হচ্ছে যদি ওইটা অপারেন্ট না হয়, সেই ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেট মানে ব্র্যাকেট যেখানে স্টার্ট হয় সেটা হওয়ার একটা চান্স আছে। তো যদি ব্র্যাকেট স্টার্টিং ব্র্যাকেট হয়, তো সেই ক্ষেত্রে সেটা আমরা স্ট্যাকে পুশ করব। আবারও বলি, যদি অপারেন্ট হয় তাহলে আমরা রেজাল্টে পুশ করব, আর যদি ফার্স্ট ব্র্যাকেটের শুরু হয়, স্টার্টিং ব্র্যাকেট হয়, তো তখন আমরা যেটা করব স্ট্যাকে পুশ করব। এরপর আসতেছে ব্র্যাকেট ক্লোজ। যদি আমরা ব্র্যাকেট ক্লোজ পাই, তার মানে ওইটা কোনো অপারেন্ডও না, স্টার্টিং ব্র্যাকেটও না, তো ওইটা হচ্ছে এন্ডিং ব্র্যাকেট। সো এন্ডিং ব্র্যাকেট যখন পাবো, তখন যেটা করব, তখন হচ্ছে স্ট্যাক থেকে যে অপারেটর গুলা আছে সেই অপারেটর গুলাকে একটা করে পপ করব, একটা করে তুলে নিব এবং সেটাকে রেজাল্টে রাখবো, তুলে নিব এবং রেজাল্টে রাখবো। এইভাবে কাজটা চলতেই থাকবে যতক্ষণ না আমরা এই যে একটা ওই রেজাল্ট মানে আমাদের যে স্ট্যাকটা আছে সেই স্ট্যাকে যতক্ষণ না পর্যন্ত আমরা একটা স্টার্টিং ব্র্যাকেট পাবো, কিংবা হচ্ছে স্ট্যাক যতক্ষণ না ফাঁকা হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই যে স্ট্যাক থেকে পপ করব এবং হচ্ছে সেটাকে রেজাল্টে পুশ করব। এই কাজটা করতে হবে। এখন বিষয় হলো, আমরা হচ্ছে প্রথমে অপারেন্ডও পাইলাম না, স্টার্টিং ব্র্যাকেটও পাইলাম না, এন্ডিং ব্র্যাকেটও পাইলাম না, আমরা পেলাম যোগ বিয়োগ গুণ ভাগ এরকম কোন একটা অপারেটর। সো যদি অপারেটর পাই, সেই ক্ষেত্রে আমাদের আবার দুইটা কন্ডিশন আছে। ফার্স্ট কন্ডিশন হচ্ছে যে আমাদের স্ট্যাকের শেষে মানে স্ট্যাকের টপে যে অপারেটরটা আছে সেটার প্রায়োরিটি দেখতে হবে। সো সেটার প্রায়োরিটি যদি আমাদের স্ট্যাকের শেষে যে অপারেটরটা আছে সেটার প্রায়োরিটি যদি বেশি হয়, মানে যে আসলো, যে এখন পুশ বা পপ কিছু একটা হবে, তো তার থেকে যদি যে টপে আছে তার প্রায়োরিটি বেশি হয়, তখন যেটা আমরা করব, তখন সিম্পলি যার প্রায়োরিটি বেশি তাকে আমরা ওখান থেকে সরাই দিব। মানে ওখান থেকে সরাই দিব বলতে, যে আসতিছে তার থেকে যদি যে ছিল তার প্রায়োরিটি বেশি হয়, কিংবা সমান হলেও সেম কথা, যদি সমানও হয় কিংবা যদি বেশি হয় যে ছিল বা আছে তার প্রায়োরিটি, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, একটা লুপ চালায়া যতদূর পর্যন্ত বড় বড় প্রায়োরিটির ইয়েগুলো আছে, অপারেটর গুলো আছে, তো সেই অপারেটর গুলাকে আমরা রেজাল্টে পুশ করব। তো রেজাল্টে পুশ করব মানে কি, রেজাল্টে পুশ করলে আমরা অটোমেটিক স্ট্যাক থেকেও পপ করে দিব, মানে স্ট্যাক থেকে পপ করব, রেজাল্টে পুশ করব, এরকম একটা বিষয়। সো এই প্রসেসটা ওই রকম সেম চলতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত আমাদের স্ট্যাক ফাঁকা হয়ে যাবে, কিংবা আমরা কোনো একটা ফার্স্ট ব্র্যাকেট পাবো। যদি আমরা কোনো একটা ফার্স্ট ব্র্যাকেট স্টার্টিং ফার্স্ট ব্র্যাকেট পাই, বা হচ্ছে দেখা যাচ্ছে স্ট্যাকটা ফাঁকা হয়ে যায়, সেই ক্ষেত্রে জাস্ট আমরা থামবো। নয়তো এটা চলতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত আমাদের হায়ার প্রায়োরিটি বা ইকুয়াল প্রায়োরিটির যে অপারেটর গুলো আছে ওগুলা হচ্ছে যতক্ষণ আমাদের পপ করা শেষ হবে, ততক্ষণ পর্যন্ত আমরা লুপটা চালাতে থাকবো আর কি। সো লুপটা যখন চালানো শেষ হয়ে যাবে, সেই ক্ষেত্রে তারপরে যে নতুন আসলো তাকে আমরা ওখানে পুশ করে দিব। সো এটার যদি আমরা একটা এক্সাম্পল দেখি তখন আমরা আরো বেশি ক্লিয়ার হব। আমি একটা এক্সাম্পল দেখাই। এই যে এখানে এটা আমাদের একটা ইনফিক্স ইকুয়েশন। সো আমরা চাচ্ছিলাম এই ইনফিক্স ইকুয়েশনটাকে আমরা হচ্ছে পোস্ট ফিক্সে রূপান্তর করব। সো এট ফার্স্ট যেটা আমরা করব, আমরা এটাকে একটা ব্র্যাকেট দ্বারা প্যাকেট করে নিচ্ছি পুরোটাকে। ওকে, ব্র্যাকেট দ্বারা প্যাকেট করানোর পর আমরা হচ্ছে যেহেতু লুপ চালাবো এই সামনে থেকে শেষ পর্যন্ত, মানে স্ট্রিং এর যে লেন্থ, পুরো লেন্থ জুড়ে স্ট্রিং লুপ চালাবো। সো আমরা লুপে একবার হচ্ছে এই ক্যারেক্টারটা পাবো, একবার এই ক্যারেক্টার পাবো, একবার এই ক্যারেক্টার পাবো। সো এইভাবে আমরা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত সবগুলা ক্যারেক্টার পাবো। সো আমরা এখানে সাইড দিয়ে কখন কোন লুপের কোনবার কোনটা পাইছি সেটা আমরা দিয়ে নিলাম, যে প্রথমে আমরা এই ফার্স্ট ব্র্যাকেটের এটা পাবো, তারপরে এ পাবো, তারপরে প্লাস পাবো,
এইভাবে আমরা দিয়ে নিলাম, সবগুলা লিখে নিলাম। এখন বিষয় হচ্ছে যখন আমরা এই যে ফার্স্ট ব্র্যাকেট, স্টার্টিং ফার্স্ট ব্র্যাকেট পাচ্ছি, তো আমি একটু স্প্লিট করে নিই স্ক্রিনটা। ওকে, সো এখানে আমাদের কন্ডিশন দেওয়া আছে, যখন আমরা ফার্স্ট ব্র্যাকেট মানে যখন আমরা স্টার্টিং ফার্স্ট ব্র্যাকেট পাচ্ছি তখন সেটা আমরা স্ট্যাকে পুশ করতেছি। ওকে, আমরা এই যে স্টার্টিং ফার্স্ট ব্র্যাকেট পাইলাম আর সাথে সাথে সেটা স্ট্যাকে পুশ করলাম। এখন পর্যন্ত কিন্তু রেজাল্ট ফাঁকা, রেজাল্টে কেউ নাই। সো দেন তারপরে আমরা কি পাইলাম, এ পাইলাম। এ পাওয়ার পর যেটা হলো, স্ট্যাকে তো এটা ছিলই থাকবে, তো এ পাইলাম। এ তো একটা আমাদের অপারেন্ট, বা আমরা এখানে ক্যারেক্টার বলতেছি যে এ থেকে জেড পর্যন্ত, এখানে আমি লিখে দিতে পারি অবশ্য এ থেকে জেড, কিংবা ছোট এ থেকে ছোট জেড, এগুলা যদি আমরা পাই। সো আমরা যখন অপারেন্ট পাচ্ছি তখন আমরা কি করতেছি, অপারেন্টটাকে রেজাল্টে রাখতেছি। এই যে পুশ ইন রেজাল্ট, অপারেন্ট পাইলে আমরা সেটাকে রেজাল্টে পুশ করব। সো আমরা এটা পাইলাম, একে আমরা রেজাল্টে রাখলাম। দেন প্লাস পাইলাম। প্লাস মানে কোনটা, প্লাস মানে আমরা একটা অপারেটর পাইলাম। এখন অপারেটর পাওয়ার পর আমরা দেখতেছি এখানে যে প্লাসের আগে কি ছিল, ব্র্যাকেট ছিল। সো ব্র্যাকেটের তো আমরা হচ্ছে কোনো প্রায়োরিটির কাজ করি নাই, আমরা প্রায়োরিটির কাজ করছি জাস্ট যোগ বিয়োগ গুণ ভাগের ক্ষেত্রে। সো বেসিক্যালি যেটা হবে যে এখানে চেক করে কিছু হবে না আর কি, যেহেতু এটা তার আগে কোনো হায়ার প্রায়োরিটি নাই। সো আমরা কি করব, এই যে প্লাসটাকে স্ট্যাকে পুশ করে দিব। সো প্লাসটাকে স্ট্যাকে পুশ করলাম, তারপরে আমরা আবার একটা ফার্স্ট ব্র্যাকেট পাইলাম, সেটাকেও আমরা স্ট্যাকে পুশ করলাম। আর এদিকে রেজাল্টে এ ছিল, সেই এ আছে। তারপর বি পাইলাম, বি হচ্ছে একটা অপারেন্ট। সো যখন আমরা অপারেন্ট পাইলাম তখন বি কে আমরা রেজাল্টে পুশ করে দিলাম। তো রেজাল্টে এখন হইলো এ বি। দেন আমরা মাল্টিপ্লাই সাইন পাইলাম, মাল্টিপ্লাই সাইনকে আবার স্ট্যাকে রাখলাম। তারপর সি আসলো, সি কে আমরা রেজাল্টে রাখলাম। এখন আসলো মাইনাস সাইন। সো মাইনাস সাইনটা যখন আসলো তখন আমরা দেখতেছি স্ট্যাকে অলরেডি, স্ট্যাকের যে শেষে সেখানে মাল্টিপ্লাই আছে। এখন প্রায়োরিটি কার বেশি, মাল্টিপ্লাইয়ের বেশি নাকি মাইনাসের বেশি? অবশ্যই মাল্টিপ্লাইয়ের বেশি। মাল্টিপ্লাইয়ের প্রায়োরিটিটা বেশি, মাইনাসের প্রায়োরিটি কম। সো যেহেতু মাল্টিপ্লাইয়ের প্রায়োরিটিটা বেশি, মাল্টিপ্লাই কি করবে, এখন স্ট্যাক থেকে রিমুভ হয়ে সেটা রেজাল্টে চলে যাবে, রেজাল্টে চলে গেল। সো আমরা এখানে দেখি যে যেহেতু মাল্টিপ্লাইয়ের প্রায়োরিটি বেশি, এই যে ইফ টপ অফ স্ট্যাক হ্যাজ হায়ার প্রায়োরিটি, মানে টপে ছিল হচ্ছে মাল্টিপ্লাই, তার প্রায়োরিটিটা বেশি। তো তখন যেটা হবে, আমরা এই স্ট্যাক থেকে আগে পপ করব, এই মাল্টিপ্লাইকে পপ করব, পপ করে সেটাকে পুশ করব রেজাল্টে। এই যে রেজাল্টে পুশ করলাম, পুশ করার পরে যেটা হবে, এই প্রসেসটা আমরা চালাতে থাকবো যতক্ষণ আমরা এই যে কোনো একটা ফার্স্ট ব্র্যাকেট পাচ্ছি, কিংবা আমাদের যে ইয়েটা আছে, স্ট্যাকটা আছে, সেই স্ট্যাকটা ফাঁকা হয়ে যাচ্ছে। বা এর আগে যদি আমাদের ভাগ থাকতো, তো সেই ক্ষেত্রে দেখা যায় তো আমরা এই যে মাল্টিপ্লাইকে এখানে পার করার পরে আমরা ভাগটাকেও পার করে দিতাম। কিন্তু যেহেতু ভাগ নাই, সেহেতু আমাদের ভাগটাকে পার করতে হচ্ছে না, জাস্ট আমরা মাল্টিপ্লাইকেই পার করে দিব। দেন পার করা যখন শেষ, তখন এই মাইনাসটাকে আমরা আবার এখানে স্ট্যাকে রেখে দিলাম। সো এই যে শেষে বলা আছে দেন পুশ ইট ইন স্ট্যাক, মানে সেটাকে আমাদের স্ট্যাকে রাখতে হবে। মানে যেটাই হোক, আমরা যে নতুনটা পাইলাম সেটাকে, সেই অপারেটরটাকে আমরা আমাদের স্ট্যাকে রাখতে হবে। সো আমরা মাইনাসটাকে স্ট্যাকে রেখে দিলাম। তো রাখার পরে যেটা হলো, আমাদের তারপরে আসলো আবার ফার্স্ট ব্র্যাকেট স্টার্টিং। সো স্টার্টিং ব্র্যাকেট যখন আসলো সেটা আবার স্ট্যাকে গেল। এদিকে রেজাল্টে এ বি সি মাল্টিপ্লাই সাইনটা আছে। দেন ডি আসলো, ডিটাকে আমরা রেজাল্টে পাঠালাম। দেন ডিভিশন সাইন আসলো, সেটাকে আমরা স্ট্যাকে পাঠালাম। ই কে আমরা রেজাল্টে পাঠালাম। দেন পাওয়ার আসলো, পাওয়ারকে আমরা এখন কি করব, যখন পাওয়ার আসলো তখন আমরা চেক করতেছি যে স্ট্যাক মানে পাওয়ারটা তো একটা অপারেটর।
সো অপারেটর যখন আসবে তখন আমরা স্ট্যাকের টপটা চেক করব। এই যে স্ট্যাকের টপে এখন কি আছে, স্ট্যাকের টপে এখন আছে হচ্ছে ডিভিশন সাইন। সো ডিভিশন সাইনের পর অ্যাকচুয়ালি আমাদের পাওয়ার সাইন সিম্বলটা চলে আসছে। সো এখন ডিভিশন বড় নাকি পাওয়ার বড়? আমরা জানি যেহেতু এখানে পাওয়ারটাই বড়, সো ছোটর পরে বড় থাকতে পারবে। সো আমরা যেটা করলাম, যেখানে ডিভিশনটাকে রেখে দিলাম, যে তখন আর এই কন্ডিশনটা হইল না, ফলো করলো না, জাস্ট আমরা কি করলাম, এই যে পাওয়ারটাকে এটার পরে পুশ করে দিলাম। সো বেসিক্যালি যেটা হচ্ছে, যখন কেউ বড় আসে তো তখন সেখানে যদি কেউ ছোট আসে তখন বড়টা চলে যাবে রেজাল্টে, আর যদি কেউ ছোটই থাকে তারপরে কোনো বড় আসে তখন বড় এসে ছোটর সাথেই থাকবে আর কি, এরকমটা বিষয়। আবার আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এই যে এখানে গুণ আছে, গুণের পরে যদি এখানে বিয়োগ না এসে কোনো ভাগ আসতো, ঠিক আছে, ভাগ আসতো। সো যেহেতু গুণ আর ভাগের প্রায়োরিটি সেম, সেই ক্ষেত্রেও কিন্তু প্রায়োরিটি সেম হইলেও গুণটা কিন্তু চলে যেত। সো বেসিক্যালি যখন প্রায়োরিটি সেম হবে কিংবা যে আছে তার প্রায়োরিটিটা বেশি হবে, তখনই সে আর কি এখান থেকে পপ হয়ে পুশ হবে রেজাল্টে। সো এই পাওয়ার পর্যন্ত আমরা দেখছিলাম। সো পাওয়ার দিলাম, তারপরে এফ আসলো, এফটাকে আমরা রেজাল্টে রাখলাম, দেন আমাদের ব্র্যাকেটটা ক্লোজ হলো। যখন ক্লোজ ব্র্যাকেট আসলো তখন আমরা এই যে এখান থেকে শুরু করলাম, প্রথমে এই পাওয়ারটাকে আমরা ধরলাম, ধরে এখানে পুশ করে রেজাল্টে পুশ করলাম, এখান থেকে পপ করলাম। দেন হচ্ছে ডিভিশন সাইন, সেটাকে আমরা এখান থেকে পপ করলাম, এবং হচ্ছে সরি এখানে একটা ভুল হয়েছে, এখানে মাইনাস না ডিভিশন হবে। সো এট ফার্স্ট আমরা যেটা করলাম, এই যে মাল্টিপ্লাই সাইনটাকে এখান থেকে পপ করে এখানে পুশ করলাম, তারপরে হচ্ছে এই ডিভিশন সাইনটাকেও পপ করে পুশ করলাম, করে আমরা কি পাইলাম, আমরা একটা ব্র্যাকেট পাইলাম। সো ব্র্যাকেট যখন পাইলাম তখন আমরা বুঝে গেলাম যে হ্যাঁ, আমাদের এখন আর কিছু করতে হচ্ছে না, মানে এখন আর এখান থেকে কোনো কিছু রেজাল্টে পুশ করার মতো নাই, যেহেতু আমরা ব্র্যাকেট পেয়ে গেছি, এখন আমরা থেমে যাব। এই যে এই কন্ডিশনটা, যখন আমরা ব্র্যাকেট ক্লোজ পাচ্ছি তখন পপ করব, স্ট্যাক থেকে পপ করব এবং হচ্ছে রেজাল্টে পুশ করব, যতক্ষণ না পর্যন্ত আমরা ফার্স্ট ব্র্যাকেট স্টার্টিং পাবো অথবা স্ট্যাকটা ফাঁকা হবে। সো এখানে তো স্ট্যাক ফাঁকা হয় নাই, বরং আমরা ফার্স্ট ব্র্যাকেটের স্টার্টিংটা পাইছি। এখন আমাদের ফার্স্ট ব্র্যাকেট স্টার্টিং থেকে যদি এই দুইটা চলে যায় তখন এখানে জাস্ট ফার্স্ট ব্র্যাকেটটা পড়ে থাকবে, আবার হচ্ছে যেহেতু সেকেন্ড ব্র্যাকেটটাও আছে। তো আমরা যেটা করব মূলত, যে বেসিক্যালি বিষয়টা এরকম, যেহেতু আমরা এই দুইটাই ওই পাশে পার করলাম, সো এরপরে এই দুইটা আমরা কেটে দিলাম জাস্ট দেখার জন্য, তারপর আমরা একটা এই যে ব্র্যাকেট ক্লোজ পাইছিলাম, এই যে এখানে, সো ব্র্যাকেট ক্লোজ পাইছিলাম। সো এখানে তো দুইটা ব্র্যাকেটের মধ্যে কিছু নাই, কোনো এলিমেন্টই নাই, সো তখন অ্যাকচুয়ালি আর অটোমেটিক এই দুটা ভ্যানিশ হয়ে যাবে, এটা হচ্ছে বিষয়। কিন্তু আমরা যেটা করব অ্যাকচুয়ালি, আমরা তো জানি যে যখন আমাদের সেকেন্ড ব্র্যাকেট আছে তখন আমাদের এই দুইটা হচ্ছে এই পাশে পুশ করলে অটোমেটিক এখানে ফাঁকা হয়ে যাবে, আর এই দুইটা মিলে হচ্ছে একটা ক্লোজ প্যারেনথেসিস তৈরি হবে, তো ওই দুটাকে আমাদের ভ্যানিশ করতে হবে। সো আমরা যেটা করব, যেহেতু আমরা জানি যে ক্লোজিং ব্র্যাকেট তো আছেই, সো আমরা দুইটা হচ্ছে দুইটা যে আছে, আমাদের দুইটা যে এখানে অপারেটর গুলো আছে, সেই অপারেটর গুলোকে এই পাশে পার করার পরে যখন আমরা এই ফার্স্ট ব্র্যাকেটের দেখা পাবো তখন তাকেও পপ করে দিব, সেটাকেও পপ করে দিব। সো এখানে সেটাই বলতেছে যে আমরা হচ্ছে স্ট্যাক থেকে পপ করতেই থাকবো এবং রেজাল্টে পুশ করতেই থাকবো যতক্ষণ না আমরা ফার্স্ট ব্র্যাকেট পাবো কিংবা স্ট্যাকটা ফাঁকা হবে। তারপর আমরা ফার্স্ট ব্র্যাকেট যেটা ছিল সেটাকে স্ট্যাক থেকে পপ করে নিব। সো স্ট্যাক থেকে সেটা মুছে গেল। সো এখন বেসিক্যালি যেটা থাকলো, এখন গুণ আসলো, সে আবার বিয়োগের পরে বসলো, কারণ হচ্ছে বিয়োগ এখানে ছোট আর গুণটা হচ্ছে বড়, সো এটা বুঝতেই পারে। দেন জি আসলো, জি রেজাল্টে চলে গেল, এরপরে আবার ওই যে ব্র্যাকেট ক্লোজ হইলো।
সো ব্র্যাকেট যখন ক্লোজ হলো তখন আমরা অ্যাট ফার্স্ট গুণকে পার করে দিলাম এই পাশে রেজাল্টে, দেন মাইনাসটাকে পার করে দিলাম রেজাল্টে, পার করে দেওয়ার পর আমরা এই যে ফার্স্ট ব্র্যাকেট যেটা স্টার্ট ছিল সেটাকে রিমুভ করে দিলাম। সো এটা রিমুভ হয়ে গেল। দেন আমরা যেটা পাইলাম আবারও হচ্ছে এই ব্র্যাকেট ক্লোজ এই পর্যন্ত আমরা দেখছিলাম। এখন জাস্ট স্ট্যাকে কি থাকলো, ব্র্যাকেট আর একটা প্লাস সিম্বল থাকলো। এরপরে গুণ যখন আসলো তখন আমরা এই যে প্লাসের পরে গুণটাকে রাখলাম, রাখা যাবে কারণ প্লাস ছোট গুণটা বড়। সো গুণটাকে রাখলাম, রাখার পরে এইচ পাইলাম, এইচটাকে আমরা রেজাল্টে পাঠালাম। দেন যখন ব্র্যাকেট ক্লোজ হলো তখন আমরা এই যে আবারও এই যে গুণ আর প্লাসের মধ্যে গুণ আর প্লাস এটা যেটা ছিল স্ট্যাকে সেগুলাকে একটা একটা করে ওই পাশে এখান থেকে পপ করে এখানে পুশ করলাম, আর হচ্ছে অ্যাট লাস্ট এই ব্র্যাকেটটা তুলে দিলাম। সো আমাদের দেখা গেল আমাদের এই পুরা লুপটা ঘুরতে ঘুরতেই একবারে আমরা একটা ফাইনাল রেজাল্টে এসে পৌঁছে গেলাম। এটা হচ্ছে আমাদের বেসিক্যালি পোস্ট ফিক্সের রেজাল্ট। সো পোস্ট ফিক্সের রেজাল্ট, পোস্ট ফিক্স থেকে আমরা যখন পোস্ট ফিক্স বের করতে পারবো, মানে পোস্ট ফিক্সের কোড অলরেডি করে ফেলবো, তখন আমরা সেখান থেকে ইজিলি প্রিফিক্সও বের করতে পারবো। সো সেটা বের করার সিস্টেমটা আমি কোডের সময় বুঝাই দিব আর কি। সো ওইটা বেসিক্যালি যেভাবে করা হয় না, এখনই দেখাই দিই একটু যা হালকা করে, যে আমরা যেভাবে করি সেটা আমাদের এইটা একটা এক্সাম, এটা একটা আমাদের ইনফিক্স ইকুয়েশন। সো আমরা যখন কোনো একটা ইনফিক্স ইকুয়েশন পাবো, সো বেসিক্যালি অ্যাট ফার্স্ট যেটা আমরা করি সেটাকে আমরা যখন আমরা ইনফিক্সটাকে প্রিফিক্সে কনভার্ট করব তখন এই ইকুয়েশনটাকে আমরা আগে রিভার্স করে নেব। রিভার্স করলে যেটা পাবো শেষেরটা আগে চলে আসবে সি, তারপরে চলে আসবে মাল্টিপ্লাই, তারপরে চলে আসবে বি, তারপরে প্লাস, তারপরে এ, মানে রিভার্স করলাম। রিভার্স করার পরে আমরা যেটা করব, এখানে যদি কোনো ব্র্যাকেট থাকে, সে দেখা গেল এরকম ব্র্যাকেট থাকলো, এরকম ব্র্যাকেট থাকলো, সো মানে উল্টা পাল্টা হয়ে যাবে। তো যেহেতু উল্টা পাল্টা হয়ে গেলে এরকম উল্টা দিকে ব্র্যাকেট তৈরি হয়ে যাবে। সো যদি আমরা এরকম ব্র্যাকেট পাই তখন সেটাকে এই দিকে ঘুরাই দিব, আবার যদি এরকম ব্র্যাকেট পাই তখন আমরা এদিকে ঘুরাই দিব। মানে স্টার্টিং ব্র্যাকেট পাইলে সেটাকে এন্ডিং ব্র্যাকেট করে দিব, এন্ডিং ব্র্যাকেট পাইলে সেটাকে স্টার্টিং ব্র্যাকেট করে দিব। সো এখানে যেহেতু ব্র্যাকেট নাই আমি মুছে দিচ্ছি এগুলা। দেন আমরা যেহেতু রিভার্স করলাম, রিভার্স করার পরে আমরা যদি এরকম ব্র্যাকেট থাকে সেগুলোকে রিপ্লেসও করলাম। সো রিপ্লেস করার পরে এটার এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটার আমরা পোস্ট ফিক্স বের করব। সো এটার পোস্ট ফিক্স বের করলে বেসিক্যালি কি হবে, গুণের কাজটা আগে হবে, দেন তার মানে হচ্ছে সিবি ইন্টু দেন আমাদের যোগের কাজটা হবে, যোগের কাজটা হওয়ার সময় সিবি ইন্টু এ প্লাস। এইটাই হচ্ছে বেসিক্যালি পোস্ট ফিক্সে রূপান্তর করলে আমরা যখন এইটার উপরে পোস্ট ফিক্স অ্যালগরিদম অ্যাপ্লাই করব তখন আমরা বেসিক্যালি এইটা পাবো। সো এইটা পাওয়ার পরে এইটাকে আমরা সেকেন্ড টাইম আবার রিভার্স করব। সো রিভার্স করলে এবার কি পাবো, শেষেরটা আগে আসবে প্লাস এ মাল্টিপ্লাই বি সি, আর এটাই কিন্তু আমাদের এই যে প্রিফিক্সের রেজাল্ট এখানে আমরা দেখছিলাম। সো আমরা যখন পোস্ট ফিক্স বের করতে পারবো তখন আমরা ইজিলি প্রিফিক্সও বের করতে পারবো আর কি। সো এটা ছিল আমাদের ইনফিক্স থেকে পোস্ট ফিক্স আর ইনফিক্স থেকে প্রিফিক্স বের করার সিস্টেম। এখন আমরা ডিরেক্টলি কোডে চলে যাব। সো আমি অলরেডি একটা কোড করছি। সো এই কোডটা আমরা একবার রান করে দেখি। যে রান করলাম, আমরা ইনপুট দিলাম a প্লাস বি ইন্টু সি। রান করলে এই যে আমাদের দেখাবে পোস্ট ফিক্সটা হচ্ছে এ বি সি মাল্টিপ্লাই প্লাস, আর প্রিফিক্সটা হচ্ছে প্লাস এ মাল্টিপ্লাই বি সি। সো এই কোডটা আমি কিভাবে করছি সেটা বোঝানোর আগে আমরা নতুন একটা ফাইল তৈরি করে নিচ্ছি, তাহলে আমাদের জন্য ইজি হবে। সো ফাইলটার আমি সেভ করলাম এবং ফাইলটার নাম দিলাম সে নোটেশন .cpp C++ ফাইল। সো আমরা এখানে বেসিক্যালি আমাদের কয়েকটা হেডার লাগবে, যেমন স্ট্রিং লাগবে, স্ট্যাক লাগবে, আইও স্ট্রিম লাগবে। আমি ইজিলি জাস্ট একটা ইনক্লুড করে নেব যাতে আমাদের সবগুলাই মোটামুটি ভাবে ইনক্লুড হয়ে যায়। ইনক্লুড bits
stdc++.h। আমি যদি এই হেডারটা না দিই তাও তখন দেখা যাবে আমাদের একটা একটা করে সবগুলা হেডারই ইনক্লুড করে নিতে হচ্ছে। আর এই হেডার মূলত আমরা এর আগে যে প্রোগ্রামগুলো করছিলাম অনেকগুলা হেডার ইউজ করার পরিবর্তে আমরা সিম্পলি এই একটা হেডার ইউজ করলেও পারবো আর কি, একটা হেডার ইউজ করলেও হবে। সো দেন আমি ইউজিং নেম স্পেস স্ট্যান্ডার্ড এটা নিয়ে নিলাম, স্ট্যান্ডার্ড নেম স্পেস ডিক্লেয়ার করে দিলাম। এখন আমরা যেটা করব যে আমরা এট ফার্স্ট প্রায়োরিটির কাজ করব। আমরা কিন্তু যে গত যে ইয়েটা ছিল দেখলাম আমরা ওখানে যে আমরা প্রায়োরিটির কাজ করছি, যোগ আর বিয়োগকে আমরা অল্প প্রায়োরিটি দিছি, লো প্রায়োরিটি গুণ ভাগকে আমরা একটু বেশি প্রায়োরিটি দিছি এবং পাওয়ারটাকে আমরা আরো বেশি প্রায়োরিটি দিছি। সো আমরা একটা ফাংশন ক্রিয়েট করব, সেটার নাম দিব আমরা হচ্ছে প্রায়োরিটি ফাংশন। সে দিলাম প্রায়োরিটি ফাংশন। সো প্রায়োরিটি ফাংশনের মধ্যে দিয়ে পাস করবে একটা ক্যারেক্টার যেটা আমাদের অপারেটর। সো আমরা এখানে অ্যাকচুয়ালি অপারেটর নিব, নিয়ে এসে বলবো যে সেটার প্রায়োরিটি কত। সো এটার আগে আমরা একটু মেইন ফাংশনটা তৈরি করে নিই। মেইন ফাংশনে আমরা মূলত কি করব, ইন্ট মেইন ফাংশনে আমরা বেসিক্যালি যেটা করব আমরা এট ফার্স্ট একটা স্ট্রিং নিব, স্ট্রিং এর নাম দিলাম সে ইনফিক্স। সো ইনফিক্স নাম দেওয়ার পরে আমরা স্ট্রিং এর ইনপুটটা নিয়ে নেব সিইন ইনফিক্স। আচ্ছা স্ট্রিং এর ইনপুট নিলাম, স্ট্রিং এর ইনপুট নেওয়ার পরে আমরা হচ্ছে ফাংশন কল করে আমরা আউটপুটটা দিব। সো আমরা বেসিক্যালি আরো দুইটা ফাংশন এখানে তৈরি করে নিব। একটার নাম দিলাম আমরা রিটার্ন করবে স্ট্রিং টাইপ স্ট্রিং পোস্টফিক্স, এটা একটা ফাংশন, সেটা হচ্ছে একটা স্ট্রিং ইনপুট হিসেবে নিবে প্যারামিটারে, নিয়ে হচ্ছে আমাদের রেজাল্ট আউটপুটে দিবে। সো এইটা একটা ফাংশন। আবার সেম ফাংশন যেটা হচ্ছে আমাদের প্রিফিক্সের কাজ করবে এরকম একটা ফাংশন নিয়ে নিই, এটা হচ্ছে আমাদের প্রিফিক্সের ফাংশন। সো বেসিক্যালি আমরা এখানে চারটা ফাংশন তৈরি করে নিলাম। একটা জাস্ট দেখবে প্রায়োরিটি চেক করবে, আরেকটা ফাংশন যেটা হচ্ছে আমাদের আমরা এই যেটাকে এর মধ্যে পাস করব, আমরা এর মধ্যে ইনফিক্সটাকে পাস করব এস হিসেবে, আর সেটা আমাদের পোস্টফিক্স একটা রেজাল্ট দিবে। আবার এখানে প্রিফিক্সেরটা কি করবে, প্রিফিক্সেরটা এই যে আমরা এখানে একটা এস ইনপুট দিব, ইনফিক্সে একটা ইনপুট দিব, সেটাকে আমাদের প্রিফিক্সে কনভার্ট করে এই আউটপুট দিবে। সো এটা মূলত কি করবে, এটা রিটার্ন করবে রেজাল্ট, তাই না? সো এরা রেজাল্টটাকে রিটার্ন করবে। সো রেজাল্টটা আমি ডিক্লেয়ার করে দিই স্ট্রিং রেজাল্ট। সো সেম কাজটা হচ্ছে আমাদের প্রিফিক্স মহাশয় করবে, আমি এখানে দিয়ে দিচ্ছি। সো এখন বেসিক্যালি যেটা হলো, আর এ রিটার্ন করবে হচ্ছে প্রায়োরিটি, যাই হোক ওটা পরে দিচ্ছি। সো আমাদের প্রোগ্রামটা হলো মূলত এরকম যে আমরা মেইন ফাংশনে আসলাম, একটা স্ট্রিং ডিক্লেয়ার করলাম, সেটার নাম দিলাম ইনফিক্স, তারপর আমরা সিইন এর মাধ্যমে ইনফিক্সের ইনপুট নিলাম। এখন যেটা আমরা করব সি আউট, আমরা প্রিন্ট দিব, প্রিন্টে আমরা ফার্স্ট লিখবো হচ্ছে পোস্টফিক্স, আগে দিই পোস্টফিক্স লেখার পরে আমরা হচ্ছে পোস্টফিক্স ফাংশনটাকে কল করব। এই যে পোস্টফিক্স ফাংশনটাকে কল করব সেটাও আউটপুটের মধ্যে। আর পোস্টফিক্স ফাংশনের এই যে প্যারামিটার এস, এই যে পোস্টফিক্স ফাংশনের যে প্যারামিটার এস, সেই প্যারামিটার হিসেবে আমরা যে ইনফিক্সটা ইনপুট নিচ্ছি সেই ইনপুটটাকে পাঠাবো। তারপরে আমরা বেসিক্যালি ইনলাইন দিয়ে দিচ্ছি। সো এখন এটা যেটা করবে, এই যে ইনফিক্সটাকে যেটা আমরা ইনপুটে নিয়েছিলাম সেটা হচ্ছে এই পোস্টফিক্সে এস হিসেবে পাঠাবে, তারপর এর মধ্যে অনেকগুলো ক্যালকুলেশন হবে আর কি। সো হওয়ার পরে যেটা রেজাল্ট হবে সেই রেজাল্টটাকে এখানে আবার রিটার্ন করবে, মানে সি আউটে রিটার্ন করবে। সো যখন এটা সি আউটে রিটার্ন করবে তখন এই যে পোস্টফিক্স লেখার পরে আমরা অ্যাকচুয়ালি রেজাল্টটা পেয়ে যাব এখানে। সো সেম ভাবে আমি আরেকটা প্রিন্ট করে নিই, এই প্রিন্টটা হচ্ছে আমাদের প্রিফিক্সের জন্য।
প্রিফিক্সের জন্য। তো প্রিফিক্সেও সেম কাজটা হবে, আমরা ইনফিক্সটাকে প্রিফিক্সে পাঠাবো, পাঠানোর পরে এখানে ক্যালকুলেশন হয়ে রিজাল্টকে এটা ব্যাক করবে। সো বাই দ্য ওয়ে লাস্টে আমরা রিটার্ন 0টা লিখে দিই। সো আমাদের এটা ছিল জাস্ট প্রোগ্রামের ফ্রেম। এখন আমরা যেটা করব প্রায়োরিটির মধ্যে প্রায়োরিটির কাজ করব এট ফার্স্ট। সো এট ফার্স্ট যখন আমরা প্রায়োরিটির কাজ করব, প্রায়োরিটি কি গ্রহণ করতেছে, প্রায়োরিটি হচ্ছে ক্যারেক্টার নেবে। ক্যারেক্টার নিয়ে যদি সেটা যোগ হয় কিংবা বিয়োগ হয় তখন একটা রেজাল্ট রিটার্ন করবে, যদি গুণ ভাগ হয় তখন একটা রেজাল্ট রিটার্ন করবে। সো আমরা কন্ডিশন দেই, ইফ যদি কি হয়, যদি এই যে সিএইচটা যেটা এর মধ্যে পাস করলাম আমরা, সিএইচ ইকুয়াল প্লাস হয়, মানে সিএইচটা যদি প্লাস হয় সেই ক্ষেত্রে, এবং অথবা সিএইচটা যদি মাইনাস হয় সেই ক্ষেত্রে, যদি প্লাস হয় অথবা মাইনাস হয় সেই ক্ষেত্রে রিটার্ন করবে 1, যেহেতু এটা রিটার্ন টাইপ ইন্টিজার, সো 1 রিটার্ন করবে। সো 1 মানে আমরা বুঝতেছি, মূলত আমরা বুঝে নিব 1 মানে হচ্ছে কম প্রায়োরিটি বা লো প্রায়োরিটি। সো তারপরে আমরা দিচ্ছি যদি এটা প্লাস বা মাইনাস না হয় সেই ক্ষেত্রে এলস ইফ আরেকটা হওয়ার চান্স থাকে, সেটা হচ্ছে সিএইচ ইকুয়াল যদি গুণ হয় অথবা সিএইচ ইকুয়াল যদি ভাগ হয় সেই ক্ষেত্রে এটা রিটার্ন করবে 2। সো 2 রিটার্ন করবে। তো বেসিক্যালি আমরা এখন বুঝতেই পারতেছি যে যদি আমাদের যোগ আর গুণের মধ্যে যদি আমরা কম্পেয়ার করি, বা বিয়োগ আর ভাগের মধ্যে বা বিয়োগ আর গুণের মধ্যে, যাই হোক যোগ বিয়োগ আর গুণ ভাগের মধ্যে যদি আমরা কম্পেয়ার করি, আলটিমেটলি দেখাচ্ছে যে আমাদের যোগ বিয়োগের প্রায়োরিটিটা হচ্ছে 1 মানে কম, আর হচ্ছে গুণ ভাগের প্রায়োরিটিটা বেশি 2। সো এরপরে যদি তাও না হয়, যদি এটা হচ্ছে আমাদের এলস ইফ যদি ক্যারেক্টারটা সিএইচ ইকুয়াল যদি পাওয়ার সিম্বল হয়, সো সেই ক্ষেত্রে আমাদের প্রায়োরিটিটা আরো বেশি, সেই ক্ষেত্রে রিটার্ন করবে 3। আর এর কোনো কিছুই যদি রিটার্ন না করে, যদি সবগুলোর মধ্যে একটাতেও না মিলায়, সেই ক্ষেত্রে রিটার্ন করবে -1, এটা আমরা দিয়ে দিলাম। সো এটা ছিল আমাদের মূলত প্রায়োরিটি ফাংশন, যেটা হচ্ছে কোন ক্যারেক্টারের প্রায়োরিটি কত সেটা রিটার্ন করবে। সো এরপরে আমরা মূলত আসি পোস্টফিক্সে। সো আমরা হচ্ছে রেজাল্ট নিয়ে নিলাম, এখানে রেজাল্ট একটা ডিক্লেয়ার করে নিয়েছি, যেটা আমরা রেজাল্ট আউটপুটে আর কি পাস করব এই ফাংশনের মাধ্যমে। এখন আমরা কি বলছিলাম, আমরা বলছিলাম যে আমরা যখন পোস্টফিক্সে কনভার্ট করব তখন আমাদের একটা লাগবে, সেটা হচ্ছে একটা স্ট্যাক লাগবে। সো আমরা একটা স্ট্যাক তৈরি করে নিই। স্ট্যাক তৈরি করার নিয়মটা ভেক্টরের মতো, আমরা স্ট্যাক দিলাম, দেওয়ার পরে স্ট্যাকে কোন ধরনের এলিমেন্ট থাকবে, মানে স্ট্যাকের ডাটা টাইপ ক্যারেক্টার টাইপের স্ট্যাক। সো ক্যারেক্টার স্ট্যাক নাম দিলাম আমরা এসটি। সো এসটি নামে একটা স্ট্যাকে সেখানে আমরা অনেকগুলো ক্যারেক্টারকে রাখবো, আর এই ক্যারেক্টারগুলাই হবে মূলত যে ব্র্যাকেট অপারেটর সেই হাবিজাবি, এগুলাকে আমরা স্ট্যাকে রাখবো। যেমনটা যে এখানে ওয়ার্ড ফাইলে বলা ছিল যে আমরা স্ট্যাকে এই যে এইগুলো রাখছিলাম, এই ক্যারেক্টারগুলো রাখছিলাম আর কি। সো আমরা একটা স্ট্যাক তৈরি করে নিলাম। এরপরে আমরা বলছিলাম যে আমরা স্ট্যাক তৈরি, 1 মিনিট, যাই হোক আমি হচ্ছে একটা ফাইল খুঁজতেছিলাম যেটা আমরা ওয়ার্ড ফাইল দেখালাম, মেবি ওইটা আমি কেটে দিয়েছি। সো ওইটা থাকলে হয়তো একটু সুবিধা হইতো। সো আমি যেটা বলছিলাম আর কি, যে আমরা স্ট্যাকও ডিক্লেয়ার করলাম, রেজাল্টও ডিক্লেয়ার করলাম। সো আমাদের দুইটার যে কাজ ছিল স্ট্যাক আর রেজাল্টের, একটা স্ট্যাক লাগতো, আমাদের একটা রেজাল্ট লাগতো। সো দুইটা বেসিক্যালি আমি এখানে নিয়ে নিয়েছি। এখন যেটা বিষয় সেটা হচ্ছে আমরা বলছিলাম এট ফার্স্ট আমরা যেটা করব, আমাদের যে ইনফিক্স যে একটা আসবে, হ্যাঁ আমাদের যেটা ইনফিক্সে আসবে সেইটাকে আমরা এট ফার্স্ট ব্র্যাকেট দ্বারা মুড়ে নিব। সো আমি এখানে দিয়ে দিচ্ছি যে আমাদের এখানে এস পাস হয়েছে, এসটাই তো ইনফিক্স, আচ্ছা এসটার নাম পরিবর্তন করে আমি বরং ইনফিক্সই লিখে দিই, বুঝতে সুবিধা হবে। সো ইনফিক্স পার করলাম, এখানেও সেম কাজ করি, ইনফিক্স। সো ইনফিক্স অ্যাকচুয়ালি এখানে আসলো। সো আসার পর আমরা ইনফিক্সের সাথে ব্র্যাকেট অ্যাড করব, ব্র্যাকেট দ্বারা মুড়ে দেব।
সো ইনফিক্স ইকুয়াল এই যে স্টার্টিং ব্র্যাকেট প্লাস ইনফিক্স প্লাস এন্ডিং ব্র্যাকেট। সো বেসিক্যালি আমরা কি করলাম, এই ইনফিক্সটাকে একটা স্টার্টিং ব্র্যাকেট একটা এন্ডিং ব্র্যাকেট দ্বারা মুড়ে দিলাম। সো আমাদের এখন মুড়ানো শেষ, এখন আমরা লুপ চালাবো। এই যে এখানে যেরকম আমরা লুপ চালাইছিলাম, প্রতিটা ক্যারেক্টার হচ্ছে একবার করে হচ্ছে আমরা এক্সেস করে তারপর আমরা অপারেশন করছিলাম। সো আমরা লুপ চালাবো, লুপটা চলবে হচ্ছে ইনফিক্সের লেন্থ পর্যন্ত। সো আমরা একটা লুপ চালাই ফর ইন্টিজার i ইকুয়াল 0, যেহেতু আমাদের ওই যে স্ট্রিং এর ইন্ডেক্স সেটা 0 থেকে শুরু, i লেস দেন infix ডট লেন্থ, যে ইনফিক্সের শেষ পর্যন্ত চলবে আর কি, এটা আমরা অলরেডি জানি, i প্লাস প্লাস। সো এটা ছিল আমাদের বেসিক্যালি লুপ, যেটা ইনফিক্সের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এক্সেস করবে। এখন আমরা এর মধ্যে একটা ক্যারেক্টার ch নিয়ে নিলাম। এটা নেওয়ার কারণ হচ্ছে, না নিলেও হইতো, কিন্তু আমরা এটা নিলাম কেননা হচ্ছে আমরা এই যে বারবার ইনফিক্স i লিখতে চাচ্ছি না। সো আমরা একটা ক্যারেক্টার নিয়ে নিলাম, যেটা হচ্ছে ইনিশিয়ালি কি করবে, প্রতিবার লুপ ঘোরার সময় এই যে ইনফিক্সের i তম ইন্ডেক্সে যে থাকবে তাকে এই ch এর মধ্যে কপি করে নেবে। সো দ্যাটস ওয়াই আমরা ch এখানে নিয়ে নিলাম। ch না নিলেও হইতো, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হতো, এই যে যত জায়গায় আমরা ch-টা লিখবো তত জায়গায় হচ্ছে ইনফিক্স i-টা আমাদের লিখতে হইতো। এটাই হচ্ছে বিষয় বেসিক্যালি। সো আমরা জাস্ট ওটা ch একটা ক্যারেক্টার হিসেবে নিয়ে নিলাম। এখন আমরা কন্ডিশনগুলো চেক করব। সো আমাদের কন্ডিশন ছিল বেসিক্যালি 4টা। ফার্স্টে যেটা ছিল, যদি কি হয় ch মানে হচ্ছে আমাদের যে ইনফিক্সের যেই পজিশনে আমরা এখন যে ইন্ডেক্সে আমরা অ্যাক্সেস করতেছি, তো ch এই ক্যারেক্টারটা ইনফিক্সের সেই ক্যারেক্টারটা যদি এই যে ছোট a থেকে বড় হয়, এবং সেই সাথে ch এর ক্যারেক্টারটা যদি ছোট z থেকে ছোট হয় কিংবা সমান হয়, অথবা ch মানে যে ক্যারেক্টারটা অ্যাক্সেস করতেছি সেটা যদি আমাদের ক্যাপিটাল A থেকে বড় হয় এবং ch এর এই ক্যারেক্টারটা আর কি ইনফিক্সের ক্যারেক্টারটা যদি আমাদের ক্যাপিটাল Z থেকে ছোট হয়, সো সেই ক্ষেত্রে আমরা ধরে নিব এটা হচ্ছে a থেকে z এবং মানে ছোট a থেকে z এবং বড় a থেকে z এর মধ্যেই এক্সিস্ট করে, তার মানে এটা একটা অপারেন্ট। সো যখন সেটা অপারেন্ট হবে, যখন কোনো কিছু অপারেন্ট হবে, তখন আমরা বলছিলাম যখন আমরা অপারেন্ট পাবো তখন সেটাকে রেজাল্টে পুশ করব। হ্যাঁ, সো আমি রেজাল্টে এটাকে পুশ করব, তখন রেজাল্ট ডট পুশ ব্যাক, যেহেতু স্ট্রিং এর ক্ষেত্রে পুশ ব্যাক আমরা বলছিলাম, ch-টাকে আমরা রেজাল্টে পুশ ব্যাক করব। দেন এটার কাজ শেষ। আমরা কারেক্ট অপারেন্ট পাইলে কি করব সেটাকে নিলাম। ইলস যদি আমরা কি পাই, ইলস ইফ যদি আমরা অপারেন্ট না পাই, সেই ক্ষেত্রে যদি আমরা কি পাই, ch ইকুয়াল যদি আমরা এই যে স্টার্টিং ব্র্যাকেট পাই, সেকেন্ড কন্ডিশন ছিল এটা। সো সেই ক্ষেত্রে আমি বলছিলাম যদি আমরা স্টার্টিং ব্র্যাকেট পাই সেই ক্ষেত্রে আমরা কি করব, এটাকে স্ট্যাকে পুশ করব। সো স্ট্যাকের নাম এখানে কি, st, এটা হচ্ছে স্ট্যাকের অবজেক্ট। সো স্ট্যাকের অবজেক্ট ডট পুশ মানে আমরা স্ট্যাকে পুশ করব। কাকে পুশ করব, ch-টাকে আমরা স্ট্যাকে পুশ করব। সো ch-টাকে স্ট্যাকে পুশ করে দিলাম, যদি ব্র্যাকেট হয় তখনই আমরা পুশ করব। এখন যদি এটা ওপেনিং ব্র্যাকেট না হয় সেই ক্ষেত্রে এলস ইফ যদি আমাদের ওপেনিং ব্র্যাকেটও না হয় আবার অপারেন্ডও না হয়, সেই ক্ষেত্রে আরেকটা চান্স থাকে এটা একটা ক্লোজিং ব্র্যাকেট হওয়ার। সো ক্লোজিং ব্র্যাকেট যদি হয় সেই ক্ষেত্রে আমরা কি বলছিলাম, সেই ক্ষেত্রে আমরা একটা লুপ দিয়ে আমরা হচ্ছে একটা কাজ করব। সো সেই কাজটা বেসিক্যালি এরকম ছিল, হোয়াইল যতক্ষণ পর্যন্ত আমাদের st
st ডট টপ মানে st তে স্ট্যাকের যে টপ এলিমেন্ট সেটা হচ্ছে নট ইকুয়াল টু ওপেনিং ব্র্যাকেট হবে, মানে যতক্ষণ আমরা স্ট্যাকে কোনো একটা ওপেনিং ব্র্যাকেট টপে না পাবো ততক্ষণ অথবা যতক্ষণ আমরা স্ট্যাকটাকে মানে স্ট্যাকটা খালি না হবে, নট স্ট্যাক ডট এমটি। সো এমটি বেসিক্যালি স্ট্যাকের একটা ফাংশন। সরি, এখানে অর না, এখানে এন্ড, মানে আমাদের স্ট্যাকটা ফাঁকাও হওয়া যাবে না, আবার ফার্স্ট ব্র্যাকেট পাইলেও যাওয়া যাবে না। সো এন্ড ইউজ করতে হবে, যে আমাদের যতক্ষণ না স্ট্যাকটা এমটি হবে। সো এমটি এটা মূলত স্ট্যাকের একটা ফাংশন, যেটা হচ্ছে স্ট্যাক যদি ফাঁকা থাকে তখন ট্রু রিটার্ন করে, আর যদি স্ট্যাকটা ফুল থাকে তখন ফলস রিটার্ন করে। সো বেসিক্যালি এই যে আমরা নটটা অ্যাড করে দিছি, যাতে যখন আমরা স্ট্যাকটা ফাঁকা থাকবে তখন অ্যাকচুয়ালি এটা কি জেনারেট করবে, যদি স্ট্যাকটা ফাঁকা হয় তখন এটা অ্যাকচুয়ালি ট্রু পাঠাবে, যেটা ফলস হয়ে যাবে। মানে বেসিক্যালি বিষয়টা এরকম যে যতক্ষণ না স্ট্যাক ফাঁকা হচ্ছে, এই যে হোয়াইল আছে, যতক্ষণ না স্ট্যাকটা ফাঁকা হচ্ছে মানে নট ইকুয়াল ফাঁকা, এবং যতক্ষণ না আমরা স্ট্যাকের টপে একটা ফার্স্ট ব্র্যাকেট স্টার্টিং ফার্স্ট ব্র্যাকেট পাবো, সো ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলবে। সো লুপের বডিতে অ্যাকচুয়ালি কি হবে, আমরা এট ফার্স্ট যেটা করব রিজাল্টে আমরা পুশ ব্যাক করব। আমরা বলছিলাম যে আমরা যদি ক্লোজিং ব্র্যাকেট পাই তো আমাদের যতক্ষণ না মানে পেছন দিকে একটা করে কি করব, পপ করে সেটাকে রিজাল্টে পুশ করব। সো আমরা আগে পুশ করব, কারণ পুশ করার পরে আমরা পপটা করে নিব। সো রিজাল্ট ডট পুশ ব্যাক কাকে পুশ করব, অবশ্যই স্ট্যাক থেকে। সো st ডট টপ স্ট্যাকের টপে যে থাকবে তাকে আমরা রেজাল্টের মধ্যে পুশ করব। সো পুশ করার পরে স্ট্যাক থেকে আমরা তাকে পপ করে দিব। সো এটা ছিল আমাদের মূলত কাজ, এইটা আমরা এখানে করছি। যদি দেখাই, এই যে এখানে যখন আমরা একটা ব্র্যাকেট পাইছিলাম এন্ডিং ব্র্যাকেট, তখন আমরা যেটা করছিলাম এই যে স্ট্যাক থেকে প্রথমে এটাকে এখানে কপি করছিলাম, কপি করার পর এটা রিমুভ করে দিচ্ছি এখান থেকে। তারপরে আবার এটা যখন রিমুভ করে দিলাম তখন স্ট্যাকের টপে থাকলো ডিভিশন সাইনটা। সো ডিভিশন সাইনটাকে আবার রেজাল্টে পুশ করলাম, পুশ করার পর এটাকেও আমরা এখান থেকে পপ করে দিলাম। সো পপ করার পরে আমরা দেখতেছি এখানে আবার একটা ফার্স্ট ব্র্যাকেট থেকেই যায়। সো এটাকেও কিন্তু আমাদের রিমুভ করতে হইতো। সো এরপরে আমরা লুপ থেকে বের হওয়ার পরে কি করব, স্ট্যাক থেকে আরেকটা এলিমেন্ট পপ করে দিব। সো এটা পপ করে দিলে আমরা বুঝতে পারবো হ্যাঁ যেটা ফার্স্ট ব্র্যাকেট ছিল সেটা অলরেডি পপ হয়ে গেল, মানে ফার্স্ট ব্র্যাকেট যেটা শুরু হয়েছিল সেটা অলরেডি পপ হয়ে গেল। সো আমরা এটাও দেখলাম যে যখন হচ্ছে আমাদের কোন একটা এই যে ব্র্যাকেট ক্লোজ চলে আসবে তখন আমাদের কি কি করতে হবে। সো তার জন্য এইটুকু কোড। সো এইটুকুর পরে আমরা দিব হচ্ছে এলস। সো অলরেডি আমরা কি কি ফেস করছি, প্রথমে আমরা ফেস করলাম একটা হচ্ছে অপারেন্ড হইলে আমরা কি করব, রেজাল্টে পুশ করব। যদি ফার্স্ট ব্র্যাকেট পাই তখন আমরা স্ট্যাকে পুশ করব। যদি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ পাই তখন আমরা কি করব, যতক্ষণ না ফার্স্ট ব্র্যাকেট যেখানে শুরু হয়েছে ততদূর যাব কিংবা স্ট্যাকটা ফাঁকা হবে ততক্ষণ পর্যন্ত আমরা স্ট্যাক থেকে একটা একটা করে এলিমেন্টকে রেজাল্টে পুশ করব এবং স্ট্যাক থেকে সেটাকে রিমুভ করে দিব। যখন আমাদের এই যে রেজাল্টে পুশ করা তারপরে হচ্ছে স্ট্যাকে পপ করা, স্ট্যাক থেকে মুছে ফেলা শেষ হবে, তখন ওই যে স্ট্যাকে যে অবশিষ্ট একটা ব্র্যাকেট স্টার্টিং ব্র্যাকেট ছিল সো সেইটাকেও আমরা এখান থেকে পপ করে দিব। সো আমরা বেসিক্যালি তিনটা জিনিস নিয়ে কাজ করলাম। একটা হচ্ছে আমরা যদি অপারেন্ট পাই, যদি ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট পাই, যদি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ পাই। সো এই তিনটা যদি না হয় তখন আমরা কি কি পাইতে পারি, তখন আমরা যোগ বিয়োগ গুণ ভাগ বা হচ্ছে পাওয়ার
এগুলার মধ্যে কিছু একটা পাইতে পারি। সো ইলস, সো বেসিক্যালি ইলস এর মধ্যে আমরা কি পাচ্ছি, আমরা যখন অপারেটর পাচ্ছি, সো অপারেটর যখন পাচ্ছি তখনই জাস্ট আমরা এই ইলস এর কাজগুলো করতেছি, কারণ অপারেটর ছাড়া বাকিগুলোর জন্য তো আমরা অলরেডি আগে দিয়েই দিছি ইফ ইলস। সো এই ইলস আসা মানে যখন অপারেটর পাবে তখন এই যে এই লুপটা মানে এই কন্ডিশনটা মিস করবে, এটাও মিস করবে, এটাও মিস করবে, এখানে চলে আসবে। তার মানে এখানে একটা অপারেটর পাইলেই জাস্ট আসবে। সো অপারেটর পাইলে কি হবে, যতক্ষণ পর্যন্ত সেম কন্ডিশন, যতক্ষণ পর্যন্ত স্ট্যাকের টপে আমরা কি পাবো না, স্ট্যাকের টপে আমরা হচ্ছে একটা ফার্স্ট ব্র্যাকেট স্টার পাবো না, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত। এবং আরেকটা কন্ডিশন, যতক্ষণ পর্যন্ত আমাদের স্ট্যাকটা ফাঁকা না হবে, এমটি, ততক্ষণ পর্যন্ত। এবং এইবার হচ্ছে আমাদের মেইন যে কন্ডিশন সেই কন্ডিশনটা হচ্ছে প্রায়োরিটির যে কন্ডিশন ছিল। সো আমরা হচ্ছে বেসিক্যালি যখনই দেখা যাচ্ছে কন্ডিশন দিচ্ছি, লুপ চালাচ্ছি, তখনই দুইটা কন্ডিশন অ্যাড করে দিচ্ছি। সেটা অ্যাট ফার্স্ট একটা হচ্ছে যতক্ষণ না আমরা কোনো একটা স্টার্টিং ব্র্যাকেট ফেস করব এবং স্ট্যাকটা ভর্তি থাকবে। আবার এখানে যে কন্ডিশন দিচ্ছি সেটাও সেম, যতক্ষণ না আমরা একটা স্টার্টিং ব্র্যাকেট ফেস করব এবং আমাদের যে স্ট্যাকটা আছে সেটা ভর্তি থাকবে। সো এখানে জাস্ট একটা অতিরিক্ত একটা কন্ডিশন দিতে হচ্ছে অপারেটরের ক্ষেত্রে, যে কোন অপারেটর বড় কিংবা সমান এটা চেক করার জন্য। সো আমি দিয়ে নিচ্ছি প্রায়োরিটি। সো প্রায়োরিটি নামে আমাদের একটা ফাংশন ছিল, প্রায়োরিটি সিএইচ মানে হচ্ছে আমরা যে এখানকার যে অপারেটর নিয়ে কাজ করতেছি, ঠিক আছে, মানে লুপের অপারেটরটা। যেমন এখানে যদি এক্সাম্পলে দেখি, তখন এখানে অনেকগুলো অপারেটর আছে, এই যে যেমন যোগ, গুণ, বিয়োগ, সো এগুলো অপারেটর। সো আমি এই লাইনের জন্য যদি কাজ করি, এই লাইনের জন্য, সো ওই লাইনের জন্য যদি কাজ করি, তো বেসিক্যালি আমরা দেখা যাচ্ছে এখানে এই মাইনাসটা হচ্ছে আমাদের এখন লুপের যে ক্যারেক্টার, সেইটা লুপের ক্যারেক্টার, তাই না? এগুলোই তো লুপ দিয়ে এক্সিকিউট হচ্ছে। সো মাইনাসটা হচ্ছে আমাদের লুপের ক্যারেক্টার। সো লুপের ক্যারেক্টার যেটা আছে সেটার প্রায়োরিটি যদি ছোট কিংবা সমান হয়, কার থেকে ছোট কিংবা সমান হয়, যেটা হচ্ছে আমাদের স্ট্যাকের টপে আছে। সো আমরা এখানে দিয়ে দিই এসটি মানে স্ট্যাকের টপ। সো স্ট্যাকের টপে যে আছে তার প্রায়োরিটি, এবং হচ্ছে আমরা হচ্ছে যেটা লুপের যে ক্যারেক্টার তার প্রায়োরিটি। তার মানেটা হচ্ছে আমরা হচ্ছে লুপে তো আছে মাইনাস, আর স্ট্যাকের টপে সেই সময় ছিল আমাদের এই যে মাল্টিপ্লাই সাইন, এটা ছিল আমাদের স্ট্যাকের টপে। সো এইটা আর এইটার মধ্যে কম্পেয়ার করবে। সো বেসিক্যালি দেখা যাচ্ছে এখানে যে আমাদের যেটা আমাদের সিএইচটা ছিল হচ্ছে মাইনাস, আর এই স্ট্যাকের টপে আছে হচ্ছে আমাদের মাল্টিপ্লাই সাইন। সো দুইটার মধ্যে কে বড় কে ছোট? সো এই দুইটার মধ্যে বেসিক্যালি মাল্টিপ্লাইয়ের ইয়েটা বড় আর কি, মাল্টিপ্লাইয়ের যে প্রেসিডেন্স বলে বা প্রায়োরিটি বলে সেটা বেশি বা বড়। কারণ আমরা এখানে বলেই দিছি যে যখন আমাদের মাইনাস যেহেতু মাইনাসের রিটার্ন করবে 1, মাইনাসের প্রায়োরিটি 1 আর মাল্টিপ্লাইয়ের প্রায়োরিটি হচ্ছে 2। সো মাল্টিপ্লাইয়ের প্রায়োরিটি বেশি, তার মানে কি হবে, মাল্টিপ্লাইয়ের প্রায়োরিটিটা যখন বেশি হবে তখন এই লুপটা আমাদের এক্সিকিউট করবে, তাই তো? সো লুপটা এক্সিকিউট করে, আমরা লুপের মধ্যে আমরা একটা কাজ করি, কাজটা হচ্ছে যেটা করব রিজাল্ট থেকে আমরা রিজাল্টে পুশ ব্যাক করব। রিজাল্টে পুশ ব্যাক করব, কাকে পুশ ব্যাক করব? স্ট্যাক থেকে যে হচ্ছে টপে আছে। সো স্ট্যাকের টপে যে থাকবে তাকে আমরা পুশ ব্যাক করব, করার পরে তাকে আবার স্ট্যাক থেকে রিমুভ করে দিব।
সো বেসিক্যালি দেখা যাচ্ছে স্ট্যাকে যাকে আমরা রাখতেছি তাকে রেজাল্টে রাখতেছি না, রেজাল্টে যাকে রাখতেছি তাকে স্ট্যাকে রাখতেছি না, এরকম একটা বিষয়। সো যতক্ষণ এরকম সামনে কোনো একটা মানে স্ট্যাকে কোনো একটা বড় ক্যারেক্টার থাকবে মাল্টিপ্লাই বা দেখা যাচ্ছে বড়, এই ক্যারেক্টারের থেকে যে বড় যদি বড় হয় কিংবা সমান হয়, তখন আমরা এই যে রেজাল্টে তাকে হচ্ছে স্ট্যাক থেকে রেজাল্টে পুশ করব, করার পরে স্ট্যাক থেকে সেটাকে রিমুভ করে দিব। সো দেওয়ার পরে যেটা হবে, এই যে এখানে যেটা হয়েছিল যে আমরা মাল্টিপ্লাইটাকে কিন্তু আমরা এখান থেকে মাল্টিপ্লাই যেহেতু বড় ছিল, স্ট্যাকে যে ছিল সে বড় ছিল, সো মাল্টিপ্লাইটাকে আমরা এখান থেকে হচ্ছে এখানে পুশ করছি, রেজাল্টে পুশ করছি। সো রেজাল্টে পুশ করার পরে এই যে মাইনাসটা ছিল যেটা, সেটাকে কিন্তু আবার আমরা স্ট্যাকে রাখছি। সো আমাদের যেটা করতে হবে, লুপ থেকে সবগুলাকে রিমুভ করার পর, মানে যারা যারা বড় ছিল বা সমান ছিল তাদেরকে রিমুভ করার পর আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে স্ট্যাকে পুশ করব। কাকে পুশ করব? সিএইচটাকে। বেসিক্যালি এখানে যেটা করছি আর কি, আবার দেখাই যে আমরা এই যে মাল্টিপ্লাই সিম্বলটাকে এখান থেকে পপ করে এখানে রেজাল্টে পুশ করার পর আমরা এই যে মাইনাসটাকে কিন্তু আবার স্ট্যাকে রাখছি, মানে সিএইচটা, এটা তো সিএইচ লুপের যে ক্যারেক্টার, সো এখানে রাখলাম। সো এই লুপটা যখন শেষ তখন মূলত আমাদের মানে এই পুরো লুপটার মধ্যে এই 4টা কাজই ছিল, 4টা ক্ষেত্রে আমাদের চেক করতে হচ্ছে। সো চেক করার পর আমাদের যখন লুপটা শেষ হবে তখন অলরেডি আমাদের এই যে ইনফিক্স যেটা আমরা পাঠাবো সেটাকে প্রসেসিং করতে করতে আমাদের রেজাল্টে পুশ করে পপ করে এই যে এই হাবিজাবি সবকিছু করে আমাদের একটা ফাইনাল একটা রেজাল্ট তৈরি হয়ে যাবে এই লুপটা শেষ হয়ে গেলে। সো তখন যেটা হবে, তখন আমরা রেজাল্টটাকে রিটার্ন করে নিয়ে নিব। সো আমি যদি একবার আউটপুটটা দেখি, চেক করে নিই। সো আউটপুটটা দেখি a প্লাস বি দিলাম, হ্যাঁ এই যে পোস্টফিক্সে a b প্লাস চলে আসছে। সো মানে পোস্টফিক্সের কাজটা আমরা পারফেক্টলি করতে পারছি। এখন আমরা প্রিফিক্সের কাজটা করি। সো প্রিফিক্সে যেটা আমরা করব আর কি, বেসিক্যালি আমাদের প্রিফিক্সের ক্ষেত্রে আমরা প্রথমে বলছিলাম যে আমরা 4টা কাজ করব। এট ফার্স্ট আমরা হচ্ছে আমাদের যে ইনফিক্স অপারেটরটা, ইনফিক্স যেটা আমরা পাবো সেটাকে রিভার্স করব। সো রিভার্স কি করব? রিভার্স করব আমরা হচ্ছে কিছু ইটারেটরের মাধ্যমে। সো রিভার্স নামে একটা ফাংশন আছে, রিভার্স। সো রিভার্স ফাংশনটাকে আমরা কল করলাম। সো প্রথমে আমরা একটা ইটারেটর দিব, তারপরে আমরা আরেকটা ইটারেটর দিব, মানে শুরু থেকে শেষের একটা ইটারেটর দিব, দুইটা মিলে আর কি রিভার্স হয়ে যাবে। সো যেহেতু আমরা ইনফিক্সটাকে রিভার্স করতেছি, সো ইনফিক্স ডট বেগিন, ইনফিক্সের যে বেগিন শুরু যেখানে, সেখান থেকে রিভার্স হবে ইনফিক্সের এন্ড পর্যন্ত, ইনফিক্স ডট এন্ড। সো এটা আমাদের রিভার্সের লাইন, এটা এই লাইনটা ইউজ করলে আমাদের যে ইনফিক্সটা ছিল সেটা রিভার্স হয়ে যাবে। সো রিভার্স হওয়ার পরে আমরা একটা লুপ চালাবো, লুপের মধ্যে আমরা যেটা করব, লুপটা চলবে হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত। সো লুপ ইন্টিজার i ইকুয়াল 0, i লেস দেন হচ্ছে ইনফিক্স ডট লেন্থ, মানে টোটালটা চলবে, তারপরে হচ্ছে i প্লাস প্লাস। সো এই লুপটা চালালে মূলত আমাদের পুরো ইনফিক্স জুড়ে আমরা অ্যাক্সেস পাবো। সো লুপের মধ্যে আমরা যেটা করতেছি, যদি ইনফিক্সের আইতে, ঠিক আছে, মানে ইনফিক্সের আইতে আমরা যদি কোনো একটা ক্যারেক্টার ইকুয়াল কি পাই, যদি এই যে ফার্স্ট ব্র্যাকেটে স্টার্ট পাই, সেই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে ইনফিক্স আইকে আমরা আইতে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজটাকে রাখবো। যদি ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট পাই সেক্ষেত্রে আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজটাকে রাখবো। এলস ইফ যদি ফার্স্ট ব্র্যাকেটটা না পাই, যদি আমরা মানে ফার্স্ট ব্র্যাকেট স্টার্টটা না পাই, ফার্স্ট ব্র্যাকেট এন্ডটা পাই, ইনফিক্স আই এটা হচ্ছে ইকুয়াল ফার্স্ট ব্র্যাকেট ক্লোজটা যদি পাই, তখন আমরা ফার্স্ট ব্র্যাকেট স্টার্টটাকে রাখবো এখানে। মানে বেসিক্যালি দুইটার সোয়াপ হচ্ছে, যদি স্টার্টিং ব্র্যাকেট থাকে তখন এন্ডিং ব্র্যাকেট দিব, আর যদি এন্ডিং ব্র্যাকেট হয় তখন স্টার্টিং ব্র্যাকেট দিব।
সো এই যে সোয়াপ করা শেষ, সো লুপের কাজও শেষ। এখন আমরা যেটা করব, রেজাল্টের মধ্যে আমরা একটা রেজাল্ট রাখবো, ঠিক আছে? সেই রেজাল্টটা কি আমরা হচ্ছে বলছিলাম, থার্ড স্টেপ কি ছিল? থার্ড স্টেপে ছিল হচ্ছে আমাদের এই যে ব্র্যাকেট গুলো সোয়াপ করার পরে আমরা হচ্ছে ইনফিক্সের যেটা পাইলাম আমরা সেটাকে আমরা পোস্ট ফিক্সে কনভার্ট করব, ঠিক আছে? সো পোস্ট ফিক্সে কনভার্ট করে সেটা আমরা রেজাল্টে রাখবো। সো রেজাল্ট ইকুয়াল পোস্ট ফিক্স, এখানে আমরা যে পোস্ট ফিক্স ফাংশন অলরেডি তৈরি করছি সেই ফাংশনের মাধ্যমে এই কাজটা হবে। এই ফাংশনের মধ্যে আমরা ইনফিক্স যেটা আছে সেটাকে পাঠাবো। সো ইনফিক্সকে পাঠানোর পরে সেটা হচ্ছে পোস্ট ফিক্স হয়ে সেটা কোথায় থাকবে? রেজাল্টে চলে আসবে। এখন রেজাল্টকে যদি আমরা একবার রিভার্স করে দিই, রেজাল্টকে যদি আমরা রিভার্স করি তখন আমরা মেইন রেজাল্টটা অ্যাকচুয়ালি পেয়ে যাব। সো রেজাল্টকে রিভার্স করার সিস্টেম হচ্ছে রেজাল্ট ডট বেগিন থেকে রেজাল্ট ডট এন্ড, এটাকে আমরা রিভার্স করতেছি ইটারেটর। সো রিভার্স করলাম, রিভার্স করার পরে আমরা যে অরিজিনাল যে আমাদের প্রিফিক্স সেটাও আমরা পেয়ে গেলাম রেজাল্টে। সো সেটাকে আমরা আবার রিটার্ন করলাম, রিটার্ন করলে সেটা সি আউটের যে এখানে চলে আসলো, সি আউটের এখানে। সো এখন যদি আমরা বেসিক্যালি প্রোগ্রামটা রান করি, রান করার পর যদি আমরা ইনপুট দিই a প্লাস বি, দেখা যাচ্ছে সরি a প্লাস এন দিছি আর কি। সো পোস্ট ফিক্স দেখাচ্ছে a n প্লাস এবং প্রিফিক্স দেখাচ্ছে প্লাস a n। সো আবার আরেকটা চেক করি, আমরা দিলাম হচ্ছে a প্লাস বি ইন্টু সি। সো সেক্ষেত্রে দেখাচ্ছে যে পোস্ট ফিক্স a b প্লাস সি ইন্টু, এবং প্রিফিক্সটা দেখাচ্ছে যে প্লাস এ বি ইন্টু বি সি। অ্যাকচুয়ালি এটা কি ঠিক আছে? আমার তো একটু ডাউট হচ্ছে, কারণ গুণটা আগে হওয়ার কথা, মানে প্লাসটা শেষে যাওয়ার কথা এখানে পোস্ট ফিক্সে। তার মানে পোস্ট ফিক্সের এখানে একটু গন্ডগোল আছে, আমি একটু দেখে নিচ্ছি কি গন্ডগোল। ওকে, আমরা গন্ডগোলটা খুঁজে পাইছি। সেটা হচ্ছে আমরা এই যে সিএইচ এর প্রায়োরিটি এখানে চেক করতেছিলাম, বাট এখানে জাস্ট এই যে এসটি টপটাকেই পাস করছিলাম, এখানে প্রায়োরিটিটা লেখা হয় নাই, কারণ আমরা দুইটা প্রায়োরিটির মধ্যে আর কি চেক করব প্রায়োরিটি। সো এই যে আমরা প্রায়োরিটি ফাংশনে এসটি টপ এটা পাঠালাম, আমি মনে হয় বলার সময় ঠিক বলছিলাম, বাট কোনোভাবে এখানে প্রায়োরিটিটা মিস গেছে। সো সিএইচ এর প্রায়োরিটির সাথে আমরা হচ্ছে স্ট্যাকের যে টপ থাকবে তার প্রায়োরিটিটা আর কি কম্পেয়ার করব। এখানে এই যে প্রায়োরিটি ফাংশনকে কল করা হয়েছিল না, জাস্ট হচ্ছে আমরা এই স্ট্রিং টপটাকেই এখানে লিখছিলাম। সো এখন যদি আমরা রান করি a প্লাস বি ইন্টু সি, তাহলে দেখা যাবে হ্যাঁ এবার পারফেক্টলি রান করছে। পোস্ট ফিক্স এ বি সি ইন্টু প্লাস এবং প্রিফিক্স হচ্ছে প্লাস এ বি ইন্টু সরি প্লাস এ ইন্টু বি সি। সো এটা ছিল আমাদের মূলত ইনফিক্স থেকে প্রিফিক্স এবং পোস্ট ফিক্সের প্রোগ্রাম।